তীব্র তাপদাহ, বর্ষা কিংবা শীত এক এক মৌসুমে এক এক রকম বাড়তি পরিচর্যা প্রয়োজন মুরগির খামারে। দর্শক, এখন যেহেতু তীব্র তাপদাহ এবং বর্ষার সময় চলছে, এই সময়টা কিন্তু লেয়ার মুরগির ক্ষেত্রে অনেক বেশি পরিচর্যা দরকার। এবং যারা মুরগির খামার করছেন তারা অবশ্যই লেয়ার মুরগির ক্ষেত্রে ডিমের গুণগত মানও ধরে রাখতে চাচ্ছেন। এ নিয়ে আপনাদের নানান প্রশ্ন। এই সময়টা মুরগির কীভাবে পরিচর্যা করবেন, কি করবেন, কি ওষুধ খাওয়াবেন, নাকি আদৌ ওষুধ খাওয়াবেন না, এমন নানা প্রশ্নের উত্তর কিন্তু আজকে দীপ্ত কৃষিতে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যে খামারটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে। এখানে মিন্টু ভাই বেশ সুপরিচিত একজন কৃষক এবং খামারি। তিনি শুধুমাত্র মুরগির ব্যবসা করছেন না, তিনি 25 বছর ধরে মুরগির খামারের সাথে যুক্ত। পাশাপাশি তিনি কলা গাছ, কলার বাগান, তারপর হচ্ছে মাছের খামার এবং নানান পেশার সাথে তিনি জড়িত, অর্থাৎ সমন্বিত খামার। সেখানেই আমরা এসেছি। তার মুরগির ব্যবসা কেমন লাভবান হচ্ছে, তিনি আসলেই গুণগত মান সম্পন্ন ডিম উৎপাদন করতে পারছেন কিনা এবং কিভাবে তিনি তার মুরগির ব্যবসায় লাভ করছেন, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। ভাই, প্রত্যেকটা মুরগির খাঁচার পাশে কিন্তু ডিম দেখতে পাচ্ছি। ডিমটা আসলে শুরু করে কখন থেকে? ভোর থেকে কি ডিম দেওয়া শুরু করে? ভোর থেকে ডিম দেওয়া শুরু করে এবং সকাল 10-11 পর্যন্ত ম্যাক্সিমাম ডিমটা পাড়ে। এরপরেও পাড়ে, তখন অল্প অল্প। আচ্ছা, তাহলে ডিমটা কখন আপনারা সংগ্রহ করেন? তাহলে কয়টা দিকে? এটা বারবারই সংগ্রহ করে, তা না হলে দেখা যাচ্ছে অনেক সব মুরগি ঠুক দিতে পারে, ভাঙতে পারে, এই জন্যই দিনে কয়েকবারই সংগ্রহ করে। আচ্ছা ভাইয়া, আপনি ঠিক কত বছর ধরে আসলে এই লেয়ার মুরগির খামারের সাথে জড়িত? লেয়ার মুরগির খামারে খুব বেশি দিন না। এর আগে আমি একসময় ব্রয়লার চাষ করতাম, ওইটা আজ থেকে 15 বছরকে বাদ দিয়া তারও অনেক বছর করেছি ওইটা। আচ্ছা। আর এরপরে এই জগতে আবার 5-6 বছর। মুরগির খামারে যেহেতু অনেক বছরের অভিজ্ঞতা আপনার, এই লেয়ার মুরগি আপনি এককভাবে করছেন, জি, এটা কি আসলেই লাভবান হচ্ছেন কি হচ্ছেন না, এই বিষয়টা একটু জানতে চাই। এটা লাভবান হচ্ছে। কিভাবে? লোকাল শেড যারা আছে এটা তো শুধু ডিমের পরে নির্ভর করে, কিন্তু আমি এর এই বীজটা কাজে লাগাই, এটা আমার চাষে কাজে লাগাই। কলা, পেঁপে এগুলো সম্পূর্ণ আমি জৈব সার তৈরি করি। এই বীজটা সাথে অটোমিলের ছাই, গোবর এগুলো মিক্সড করে এগুলো দিয়ে আমি সার তৈরি করে এগুলো প্রয়োগ করি। তাতে করে আমার সার খরচ, রাসায়নিক সার কেনা লাগে না। এগুলো দিয়ে আমি ওখান থেকে একটা মোটা টাকা লাভ বেরিয়ে আসে। তার মানে সমন্বিতভাবে আপনি যেহেতু খামার তৈরি করেছেন, এক জায়গায় যদি একটু লস হয় আরেক জায়গায় পুষিয়ে নিচ্ছেন, তাই তো? যদি ওই বিষয়গুলো বাদ দিয়ে আমি যদি শুধু এই লেয়ার মুরগির কথা ভাবি, অনেকে আছে যে নতুনভাবে লেয়ার মুরগির খামার করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আসলে লেয়ার মুরগি করে কি লাভবান হওয়া যাবে? এটা লাভবান হওয়া যাবে যদি মানে পরিচর্যা, পরিবেশ পরিচর্যা সব কিছু ভালো থাকে, কোনো ক্ষয়ক্ষতি মানে খারাপ কিছু না হয়, যদি ভালো বুঝে করা যায় তাহলে অবশ্যই লাভবান হয়। কিন্তু সবাই তো আমার মতো এইভাবে কাজে লাগায় না, তারা তো লাভবান হচ্ছে। এটা নির্ভর, এখন তারা যদি ভালো করতে না পারে, কোনো কারণে তারা অনভিজ্ঞ হয়, তখন লস হবে। আচ্ছা, তাহলে কিভাবে লাভবান হওয়া যায় সেটা তো আমরা ঘুরে ঘুরে দেখবো। তার আগে একটু জানতে চাই, এই মুহূর্তে আমরা যে শেডটাতে দাঁড়িয়ে আছি, একটা শেডেই কি মুরগি আছে নাকি অন্য জায়গায় আছে? এটা আরেকটা শেডে ছিল, ওইটা গত রোজারিতে বিক্রি গেছে। আর আমার আরেকটা জায়গা আছে, ওখানে বাচ্চা তৈরি হয়, ওখান থেকে প্লেট তৈরি করে এখানে নিয়ে আসি। ওখানে দুইটা, এখানে দুইটা, 4টে শেড। দুইটা শেডে বাচ্চা তোলা লাগে। ওই যে 2200 তুললে দেখা যাচ্ছে কিছু তো নষ্ট হয়, দু একটা নষ্ট হয়, তাদের করে 2160 পিসের ক্যাপাসিটি আমার এটা। আচ্ছা আচ্ছা, তো এখানে এখন তাহলে 2160 পিসের ক্যাপাসিটি, কিন্তু কি পরিমাণ মুরগি আছে তাহলে এখানে? এখানে এখন 1850 পিস মুরগি আছে। এখন কি বয়সের আছে এবং এখন কি ফুল প্রোডাকশনে আছে নাকি কোন পর্যায়ে আছে? প্রোডাকশনটা প্রথমেই অল্পতে শুরু, এক পর্যায়ে 95-96% প্রোডাকশন ছিল। এখন বেশ বয়স হয়ে গেছে, এখন 89% প্রোডাকশন আছে এখন। আচ্ছা, একদিনের বাচ্চাকে আপনি নিয়ে আসেন? একদিনের বাচ্চা নিয়ে আসে। ব্রুডিংটা করেন কতদিন? ব্রুডিংটা আবহাওয়ার পর নির্ভর করে। যখন শীত থাকে তখন একটু বেশি দিন ব্রুডিং করা লাগে, আর যখন গরম থাকে তখন দ্রুত জায়গা বাড়ানো লাগে। আচ্ছা, তো এটা কতদিন, একটা আনুমানিক একটা দিন আছে না যে এই পর্যন্ত আমি আমার ব্রুডিং শেডে রাখবো, তারপরে আমি এখানে নিয়ে আসবো, এই ট্রান্সফারটা কতদিনের মাথায় আনে? ওইটা ব্রুডিং না, ওইটা পুরো শেড জুড়ে থাকে, তখন ওটা প্লেন শেড। সেখানে আমরা 90 দিন এখানে নিয়ে আসি। যদিও প্লেট কিনলে ওরা আর একটু বেশি বয়স লাগে, কিন্তু আমাদের যেহেতু এখানে জায়গা আছে আর আমার এর বীজটা মেন দরকার, এখানে যত দ্রুত আমি এখানে শিফট করতে পারবো তত ওই বীজটা ডাইরেক্ট বীজটা পেয়ে যায়।
এইটা আমি অন্য কাজে লাগাই। আচ্ছা, কিন্তু অনেকে বলে যে একদিনের বাচ্চা থেকে যদি লেয়ার মুরগি করে তাহলে পুলেট কেনা কি যুক্তিযুক্ত কিনা, আপনার কাছে কি মনে হয়? পুলেট কেনা একটা হচ্ছে ব্যয়বহুল, একসাথে অনেক টাকা ইনভেস্ট করা লাগে। এরপরে ওর পুরো কোর্সটা করা আছে কিনা, প্রত্যেকটা ভ্যাকসিন সব কিছু করা আছে কিনা এটা তো আমি শিওর না, কিন্তু আমি যখন নিজে করবো তখন তো আমার সব জানা থাকবে যে আমার এতে কী করা আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে অনেক ডিম কিন্তু আপনি ইতিমধ্যে পেয়েছেন আজকে, তো এই ডিমগুলো কোথায় যাবে? এগুলো যশোর এক ব্যবসাদার আছে, উনি এখান থেকে পিক আপ করে নিয়ে যায়, এখানে এসে নিয়ে যাবে, এখান থেকে গাড়ি ভাড়া ওনার? গাড়ি ভাড়া ওনার। বাহ, বেশ ভালো। আমি ডিমের কোয়ালিটি এবং সবকিছু দেখবো, তার আগে একটু জানতে চাই যে এই যে আপনি এখন যে বলছেন 89% প্রোডাকশন চলছে, একটা পার্থক্য আছে না যে বয়স ভেদে এই পরিমাণ ওজন হলে অনেক কিছুই কিন্তু ডিমের প্রোডাকশন কিন্তু ওজনের উপরও নির্ভর করে অনেক সময়। তো যখন আপনি প্রোডাকশনে আসবেন 5 মাস বা 5.5 মাস পরে, তাই তো, তখন আসলে ওজনটা কি রূপ থাকা উচিত মুরগির? 1 কেজি 700-800 এরকম ওজন থাকলে তখন 1 কেজি 700-800। আচ্ছা, এখন কি পরিমাণ ওজন আছে এদের? এখন 1 কেজি 800-900, 2 কেজিও আছে। 2 কেজিও আছে। হ্যাঁ, আছে। এখন বয়স কত বলছেন? তো ম্যাক্সিমাম 1 কেজি 700-800 এরকমই ওজন আছে। প্রত্যেকটা খাঁচায় কিন্তু তিনি 3টা করে রেখেছে। ভাই, এই যে 3টা করে যে রেখেছেন, এটা কি এক্সাক্ট সাইজ খাঁচার? এটা এক্সাক্ট সাইজ, 3টা করে রাখা যায়। আমি এই জগতে তো যেহেতু অনেক আগে থেকে, আমরা এটা লাগিয়ে দেই, মুরগি বের হয়ে গেলে আবার মুসিবত নাকি? আমি যেহেতু এই জগতে অনেক আগে থেকে, এই জন্যই এই শেডের পরিবেশ পরিচর্যার সম্বন্ধে আমার অনেক আগে থেকে জানা। আচ্ছা, অনেক আগে থেকে জানি। এই জন্যই আমি যখন এই জগতে বলের জগৎ থেকে যখন আমি এই লেয়ার জগৎ এসেছি, আচ্ছা, তখন খোঁজ খবর নিয়েছি যে শেডে মুরগি করে যাওয়া হয়তো, কিন্তু আমি জানি যে সব থেকে উন্নত খাঁচা। ঠিক আছে, খাঁচা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আগে এই যে মুরগিটা ধরে রাখছি, এই মুরগিটা এই সময় অর্থাৎ 89% প্রোডাকশনে আপনি বলছেন কত, 100 কত বয়স, কতদিন? 14 মাস বয়স। 14 মাস বয়স। তাহলে এই 14 মাস বয়সে 89% প্রোডাকশনে এই মুরগিটার ওজন বা সবকিছু ঠিক আছে? হ্যাঁ, ওজন ঠিক এটা কি আছে। সুস্থ আছে? হ্যাঁ, সুস্থ আছে। কিভাবে বুঝবো, আপনি একটু বলেন না আমাকে। চেহারা দেখলে তো বোঝা যাচ্ছে সুস্থ, একদম কোনো সমস্যা নেই। এবং ডিম, ওই যে ডিম দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ডিম, এই যে ডিমটা, এই ডিম দেখে তো বোঝা যাচ্ছে সুস্থ। ডিম দেখলে বোঝা যায় যে একটা মুরগির সমস্যা কি আছে না আছে, এটা ডিম দেখলে একটু বোঝা কেমন যায়। ওজন হবে দেখেন তো এটা? এটা 1 কেজি 900 থেকে 2 কেজি এর ভিতরে হবে ওজনটা। 1 কেজি। আচ্ছা, এটা কতদিন পরে আপনি আবার যখন মানে মাংস হিসেবে সেল করে দিবেন, কতদিন পরে, মানে কত পার্সেন্ট প্রোডাকশনে নামলে? এটা প্রোডাকশনটাও পুরো নির্ভর করে, ওটা দামের উপর নির্ভর করে। আচ্ছা, যদি দাম কমে কিসের যায়, দাম? মুরগির ডিমের দাম, ডিমের দামটার উপর নির্ভর করে। ডিমের দাম যদি কমে যায় তখন একটু আগে বিক্রি করে দেওয়া লাগে, তখন খরচ ওঠে না। আবার ডিমের দাম যদি বেশি থাকে, দেখা যাচ্ছে 70-75% প্রোডাকশনও আমরা যখন বুঝবো যে আমার লাভ থাকছে, কিন্তু আমি বিক্রি করবো না। আচ্ছা, এটা তাহলে বাজারে ডিমের দাম কত চলছে? ডিমের দামের উপর নির্ভর করে এটা। তারপরেও যেটা হয়, খামারিরা 65% 70% হলে আসলে বিক্রি করার প্রস্তুতি একটা নিতে থাকে নাকি? ওইটাই বললাম যেটা আর কি। দামের জন্য। আচ্ছা ভাই, এই যে মুরগির যদি এই ঝুঁটিটা সাদা হয়ে যায় বা এরকম ঝিমায়, তাহলে কি আমরা বুঝবো রোগ হয়েছে? সমস্যা। এই যে ঝুঁটিটা সুন্দর টকটকে লাল, এটাই সুস্থের লক্ষণ। যে যখন অসুস্থ হবে তখন এই ঝুঁটিটা সাদার মতো হয়ে যায়, সাদা হয়ে যাবে, এত সুন্দর চেহারা থাকে না। আচ্ছা, তখন আপনারা কি করেন? তখন আমাদের ডাক্তার আছে, যেহেতু কোম্পানি ডাক্তার আসে, ওরা মুরগির সমস্যা দেখে, পায়খানা দেখে ওরা কোনো অবস্থা ওষুধ দিয়ে দেয়। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি যে আপনি ঠোঁটও কেটেছেন। এই ঠোঁটটা কত মাস বয়সে কাটেন আপনি? এটা 70-72 দিন বয়সে ঠোঁট কেটে এখানে নিয়ে আসা, ওখান থেকে, ওই শেড থেকে, যে শেড থেকে ঠোঁট কেটে এখানে নিয়ে এসে খাঁচা দিয়া। আচ্ছা, বাহ, বেশ ভালো। 200 গ্রামের মতো ওজন আছে। খাঁচার ভিতরে তো ঠোঁট কাটার সমস্যা, এই জন্য আগে ওখান থেকে ঠোঁট কেটে নিয়ে আসা লাগে। আর ঠোঁট না কাটলে কি হয় আসলে? ঠোঁট না কাটলে ডিম ভাঙবে, ঠোকাঠুকি করবে, একটা একটা মেরে ফেলবে। এটা যখন আপনি বিক্রি করার সিদ্ধান্ত নেবেন, তখন এক একটা মুরগি কত টাকা দামে বিক্রি হবে? এটাও মার্কেটের উপর নির্ভর করে। আমি এবারে বিক্রি করেছিলাম তখন 295-300 কেজি বিক্রি করছিলাম। আচ্ছা, গত রোজার ঈদে। ঠিক আছে, আপনি এটা রেখে দেন আমাকে। এবার আপনি বলছিলেন যে আপনি পরামর্শ নিয়েই খাঁচার ম্যানেজমেন্টটা করেছেন, যে খাঁচাটা ঠিক কতখানি হবে। 3টা মুরগি খুব কনজাস্টেড ভাবে আছে। আপনি এই খাঁচাটা এরকম হবে কিনা বা কত দৈর্ঘ্য কত প্রস্থ হবে, এটা কিভাবে আপনি নির্ধারণ করলেন? কার থেকে জানলেন, বা এটা কি আদর্শ মান নাকি? এটা যারা খাঁচা তৈরি করে, এরাই যারা ভালো ভালো খামারি, পুরনো খামারি,
তারাই তো তার কাছে তৈরি করে এবং তারা এর মাপটা একবার জানে যে এরকম এই মাপেই তৈরি হয়। আচ্ছা, আমি একটু দেখি, আপনি যে বলছেন যে ভালো মানের ডিম আপনার মুরগি হচ্ছে দিচ্ছে, তাহলে ভালো মানের ডিমগুলো কেমন আমি একটু দর্শকদেরকে দেখাই। আপনি যেহেতু অভিজ্ঞ একজন খামারি, এখানে আমার হাতে দুটো ডিম আছে, এখানেও আছে। এই মুরগির এই ডিমগুলো কি ভালো? এই ডিমটা একটু সমস্যা আছে, যে কি সমস্যা সাদা আছে? চেহারা যা, এটা সালমোনেলার ডোজ, ক্যামেরায় দেখান আপনি। সালমোনেলার লোড আছে এই ডিমটায়। তবে ম্যাক্সিমাম ডিম সুন্দর, যখন একটু লোডটা বেশি আসে তখন আমার এর জন্য ওষুধ প্রয়োগ করি। আপনি যে বললেন একটা কোনো রোগের নাম বললেন, সেই রোগটা কি আসলে? সালমোনেলা। এই রোগটা যখন এইটার লোডটা এটা কম বেশি থাকে, যখন লোডটা বাড়ে তখন এখানে ওষুধ প্রয়োগ করা হয়। কি ওষুধ প্রয়োগ করেন? ওই সালমোনেলা গ্রুপের যে ওষুধ বিভিন্ন কোম্পানির আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো সেটা কি অ্যান্টিবায়োটিক কোনো? অ্যান্টিবায়োটিক। আচ্ছা, অ্যান্টিবায়োটিক লেয়ার মুরগিকে যখন আপনি দিচ্ছেন তখন কি নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড থাকে, উইথড্রল পিরিয়ড থাকে, সেই পিরিয়ডের পরে কি আপনি ডিমটা সংগ্রহ করছেন, এরকম করছেন, নাকি অ্যান্টিবায়োটিক দেওয়ার সময়ও আপনি ডিম সংগ্রহ করছেন, কোনটা? ডিম তো রেগুলারই পারে, প্রতিদিনই ডিম পারে। তার মানে অ্যান্টিবায়োটিক চলাকালীন অবস্থায় আপনি ডিম সংগ্রহ করছেন? তারপরে আচ্ছা, আপনি আপনার ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক চলাকালীন আমি যতটুকু জানি যে ডিম সংগ্রহ করে সেগুলো মানব দেহের জন্য যদি মানুষের কাছে সেল করেন, ভোক্তারা যখন গ্রহণ করবে, সেটা কিন্তু মানুষের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ। আপনি অবশ্যই এই বিষয়টা একটু জেনে নেবেন। তবে আপনার এখন কিন্তু দেখতে পাচ্ছি ভালো প্রোডাকশন আছে, ডিমগুলোও বেশ সুন্দর। আমরা তো এই পাশটা দেখলাম, আমরা একটু ওই পাশটাও যাব, আপনার বাকি মুরগিগুলো একটু দেখব। আচ্ছা। ঠিক আছে, চলো। আচ্ছা ভাইয়া, এই যে লেয়ার মুরগি পালন করলে, হ্যাঁ, ঠিক বছরে কতবার ব্যাচ ওঠানো যায়? চলেন আমরা হেঁটে হেঁটে কথা বলি। কতবার না, এটা তো প্রোডাকশন পার নির্ভর করে। অনেক সময় 2 বছরের উপরে চলে যায় একটা শেডি, একটা মুরগি 2 বছর উপরে রাখা যায়। আচ্ছা আচ্ছা, একবার ব্যাচে? কেন তো 6 মাসের পরে তো প্রোডাকশন আসে, এরপরেও তো যদি ভালো প্রোডাকশন থাকে তো 1.5 বছরের উপরে ডিমই পায়। আচ্ছা, এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি যে এখন তো বর্ষার সময়, বর্ষার মৌসুম, বৃষ্টি পড়ছে, এখানেও কিছুটা পানি কিন্তু জমেছে, হ্যাঁ। আর আপনি অনেক জায়গায় দেখি যে লিটার ম্যানেজমেন্টটা ওই যে অনেক সময় রোলার ব্যবহার করে, আপনি একদম খোলাভাবেই পড়ছে এখানে, তো আপনি বলছেন এগুলো কালেকশন করে আপনি ব্যবহার করি এবং এটা ধুয়ে দেওয়া হয়, বাকিটা ধুয়ে দেওয়া হয় যে জমিতে চলে যায়। তো এই যে বৃষ্টির সময় মুরগির কোনো ক্ষতি টতি হয় কিনা? না, বৃষ্টির সময় এরকম এখনকার যে বৃষ্টি এটা তো ভালো, আবহাওয়া ঠান্ডা থাকে। আবহাওয়া ঠান্ডা থাকলে আমার বিদ্যুৎ খরচ কম, যেমন এই যে আবহাওয়ার তাপের কারণেই উপরে এই যে পর্দা দেওয়া, তার উপরে ফোয়ারা আছে, পানি সর্বক্ষণ সাবমার্সিবল থেকে উপরে ফোয়ারা চলে। দেখতে পাচ্ছি যে আপনি পানির ক্ষেত্রে পানি অনেক সময় মানুষ 3 বেলা 2 বেলা দেয়, আপনার ওই ঝামেলাটা নাই? আমরাও 3বার 4বার দিই, কিন্তু এটা ওই যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি 5 লিটার ট্যাঙ্কি, ওখানে পানি না, আর যে পরিমাণ ঔষধে বিভিন্ন সময় যখন যেটা দরকার হয় তখন ওই 300 লিটার ট্যাঙ্কিতে দিয়ে ওইটা সমস্ত পাইপলাইনে ওখান থেকে চলে যায়। এটাকে যতটুকু আমি জানি যে ড্রিঙ্কার বলে সম্ভবত, অটো ড্রিঙ্কার। যখন মুরগি এটার মধ্যে ঠোকর দেয় তারপরে হচ্ছে পানি আসে, খেয়ে ফেলে, মানে তাদের ইচ্ছা মতো চাহিদা মতো পারে। আপনি বলছিলেন পানির মধ্যে আপনি ওষুধ মেশান, এটা তো খামারিদেরকে বলে খামারিরা একটু বলবে যে কি বললো, কি ওষুধ মেশাবো, একটু বলবেন না যে আপনি কি মেশাচ্ছেন পানির মধ্যে? এটা যখন দেখা যাচ্ছে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, হাইড্রোসল এই ধরনের ওষুধ দেওয়া হয়, এগুলো দুপুরে দেওয়া হয়। আবার লিভার টনিক, লিভার ভালো রাখার জন্য স্যালাইন জাতীয় যখন যেটা দরকার সেটা ওখানে দেওয়া হয়। বুঝতে পেরেছি। এবং সব খামারেরই এটা মাথায় রাখতে হবে যে প্রচণ্ড গরমে হিট স্ট্রেস হলে কিন্তু ব্রয়লার থেকে শুরু করে লেয়ার মুরগি দুটোরই কিন্তু হিট স্ট্রেসে ডিম উৎপাদন ক্ষমতা, মাংস উৎপাদন ক্ষমতা, খাবার গ্রহণের ক্ষমতাও কমে যাবে। এই যে খাবার দেখতে পাচ্ছি, আপনি কি খাওয়াচ্ছেন আসলে মুরগিকে? ম্যাশ। আচ্ছা, ম্যাশ খাওয়াচ্ছেন, ঠিক আছে, খুব ভালো। তো ফিডের দামের অনুযায়ী কি ঠিকঠাক আছে সব কিছু? ফিডের দাম তখন জিনিসের দাম যেহেতু সব কিছু বাড়ছে, এরকম তো বাড়ছে দিনে, ওরকমই বাড়ছে। আচ্ছা, বেশ ভালো। এই খাবারটাকে আপনি কিভাবে দেন, মানে এইভাবে দিয়ে দেন একবারে? ওইভাবে দিয়ে দেয়, দিনে 3বার দেওয়া ভালো হয়, কিন্তু যখন প্রচণ্ড গরম থাকে তখন দুপুরে ওই গরমের টাইমে খাদ্য না দেওয়া ভালো, এই জন্য আমরা ওই টাইমে তখন 2বার খাদ্য দিই, সকালে এবং বিকালে। আচ্ছা, লেয়ার মুরগির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা খামারিরাও বলে, আমি একটু আপনি যেহেতু অভিজ্ঞ আপনার থেকে জানতে চাই যে আলো ম্যানেজমেন্ট এবং পর্দা ম্যানেজমেন্ট
প্রথমে আমি পর্দা সম্পর্কে জিজ্ঞেস করতে চাই। আপনি দেখতে পাচ্ছি যে হাফ পর্দা দিয়ে রেখেছেন। গরমের সময়টা উপরে হাফ পর্দা দেয়া বা নিচেরটা খালি রাখা, এটা কতটুকু জরুরি? উপরে পর্দাটা দিলে ওই তাপটা কম আসে, আর পর্দাটাও আমার ওই ফোয়ারা যে ফিট করে ওইটা থেকে পর্দাটা ভিজে যায়, আচ্ছা, এই জন্য ওটা ঠান্ডা থাকে। বেশ ভালো। আপনি আমাকে একটু লাইট ম্যানেজমেন্টটা বলবেন যে এই লেয়ার মুরগির ক্ষেত্রে তাদের কিন্তু অনেক মেন্টালি তাদেরকে ঠিকঠাক রাখতে হয়, তাই না? যে লাইটটা যদি যে কোনো সময় জ্বালানো যাবে না রাতের বেলা, এই ব্যাপারে একটু বলেন না আমাকে। লাইটটা ডিম পাড়ার আগ পর্যন্ত লাইট দেওয়া লাগে না রাতে, এরপর থেকে আধা ঘন্টা করে বাড়ানো হয়, সপ্তাহে আধা ঘন্টা করে বাড়ানো হয়। এটার যখন ফুল প্রোডাকশন এসে যাবে তখন 16 ঘন্টার আলো থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আপনি কি মনে করেন, আপনি একজন অভিজ্ঞ খামারি, আপনি অনেক দিন ধরে করছেন, আপনি কি মনে করেন আসলে লেয়ার মুরগি পালন করে একজন খামারি কি কি পদ্ধতি অবলম্বন করে একেবারে এই বাজারে, এখন যে বাজারটা ফিডের দাম বেশি বা সব কিছুর দামই বেশি, আপনি যখন বিদ্যুৎ ব্যবহার করছেন বিদ্যুতের দাম বেশি, সব কিছুর দাম বেশি, এই সময়টা কীভাবে লাভবান হবে? এটা লাভবানটা রেগুলার করে যেতে হবে। কোনো সময় লাভ হবে, কোনো সময় লস হবে, এটা এই জগতে টিকে থাকতে হবে। আপনি কি লাভবান? আমি লাভবান। আচ্ছা, কি পরিমাণ লাভবান? একটা মুরগির পেছনে কত টাকা ব্যয় করেন এবং কি পরিমাণ লাভ আসছে একটু আমাকে বলবেন একটা মুরগির হিসাবে? এটা তো বছর শেষ না হলে একটা হিসাবে এখন হিসাব থাকে না। তবে আমার যতটুকু মনে হয় লেয়ার মুরগি করে অনেক লাভ আছে। যেমন হচ্ছে ডিমটা বিক্রি করতে পারছেন, যখন এটা প্রোডাকশন শেষ হয়ে যাচ্ছে এটা মাংস হিসেবে বিক্রি করে দিতে পারছেন, তারপরে আপনি বর্জ্য পদার্থ দিয়ে, এটাই আমার বড় লাভ। এটা দিয়ে আমি আমার রাসায়নিক সার কেনা লাগে না। মুরগি খামারের ক্ষেত্রে আপনি কি কোনো সমস্যা পেয়েছেন যে এই সমস্যার কারণে আমার একটু প্রবলেম হচ্ছে বা এরকম কিছু, নাকি সবই? এটা যখন মাঝে মাঝে দেখা যাচ্ছে ঝড়ের কারণে বৃষ্টি ঢুকেছে, তখন ঠান্ডা লেগেছে, হয়তো ঠিকমতো পর্দা মেনটেন করিনি। এরা জৈব নিরাপত্তা সম্পর্কে জানেন? জৈব নিরাপত্তা হচ্ছে আপনি কিন্তু অলরেডি জৈব নিরাপত্তা মেনে চলছেন। আমি ঢোকার সময় আমাকে কিন্তু স্প্রে করা হয়েছে। ওইটা বুঝতে পারিনি আমি। বলেন। হ্যাঁ, ওটা তো নিয়মিত স্প্রে করা হয় সেটা, যে বাইরের কোনো লোক যাতে স্প্রে বাদে ভিতরে ঢুকতে না পারে। এবং এই যে আপনি এই যে কলা গাছগুলো রেখেছেন না শেডের পাশে, এই কলা গাছগুলো আরেকটু কেটে একটু ফাঁকা জায়গা রাখবেন। এটা ফাঁকায় রাখা, এতে একটা গাছ থেকে একটাই রাখা হয়, আর বাকি গাছগুলো আমরা উঠাই ফেলি। এই ব্যাপারটা জৈব নিরাপত্তার অংশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ডিমের ভালো দাম পাচ্ছেন তো এখন, নাকি? এখন ভালো দাম মোটামুটি। কেমন বলা যায় বাজারটা? এখন এই 10 টাকা আশেপাশে, 11 টাকা এরকম রেট যাচ্ছে। আচ্ছা, বেশ ভালো। তাহলে আপনি লাভবান হন এবং পরের বারও ভালো হন। আর মুরগির ব্যবসা করে উদ্যোক্তারা যেন লাভবান হয়, এটাই আমাদের প্রত্যাশা। আপনি ভালো থাকেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, খামার ব্যবস্থাপনায় সামান্য ভুলের কারণে মুরগির খামারে নেমে আসতে পারে মারাত্মক দুর্যোগ। তাই অবশ্যই খামারের উচিত সঠিক পরিকল্পিত উপায়ে সিজন ভেদে এই খামার ব্যবস্থাপনাটা ঠিক রাখা, অর্থাৎ জৈব নিরাপত্তা নিশ্চিত করা, খাবার ব্যবস্থাপনা নিশ্চিত করা, মুরগির বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। তাহলে কিন্তু খামারি হতে পারবে লাভবান। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।